যাই হোক, এগুলো আমি যেটা করব সেটা হলো সবগুলো বাচ্চা হলো যে এখানে দিয়ে দেব এই মুরগির কাছে, আর ওই মুরগিটাকে আলাদা করে ফেলবো। বেগুন গাছের অবস্থা ভালোই, কোনো কীটনাশক নাই, কীটনাশক মুক্ত। ঢেঁড়স গাছও বড় বড় হয়েছে, তো আর একটু পরিষ্কার করে দিতে হবে। দেখি কিছু ধরলো নাকি আমার মাচায়। মানে আনারি মানুষের জন্য খামার না, যে আপনি খামারে 2 দিন 3 দিন পর দেখবেন খামার, তা হবে না, অন্য কাউকে দেওয়া হবে না। আপনি যদি ব্যস্ত থাকেন অন্তত দিনে একবার আপনার খামার আপনার নিজেকে দেখতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার খামারের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন সকালের সময় তো ওদেরকে ছেড়ে দিছি, ওদেরকে খাবার পানি দুইটাই দিছি। এখন আমি মুরগি ছাড়বো। তো মুরগির কিন্তু নতুন অতিথির আগমন করছে, কালকেও উঠছে অনেকগুলা, আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু হয়তো উঠে আছে। আপনাদের একটু দেখাই, এই সবাই বের হও, আস্তে 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 আস্তে। দেখেন এই যে ওর বাচ্চাগুলো আলাদা করা হয়েছে, আর গতকালে যে মুরগি সহ মা মুরগি সহ যে বাচ্চাগুলো রাখা হয়েছে এখানে। দেখেন আমাদের তাকিয়ে আছে, মানে পানি চাইতেছে। আর এগুলো তো আগেরই, ওদের বয়স 20 দিনের উপরে হয়ে গেছে। এখন যেটা দেখি ফুটছে কিনা, কতগুলো ফুটছে, কালকে তো ফুটছে, দেখি সবগুলা ফুটে বের হয়েছে কিনা। আরে এ রে এ ফুটছে তো, তুই তো বাইরে মরে গেলি। মাশাআল্লাহ সবগুলাই ফুটছে। যাই হোক, এগুলো আমি যেটা করব সেটা হলো সবগুলো বাচ্চা হলো যে এখানে দিয়ে দেব এই মুরগির কাছে, আর ওই মুরগিটাকে আলাদা করে ফেলবো। একটা দিয়ে সবগুলোর ব্রুডিং করব। যাই হোক, দেখতেছেন যে বাচ্চাগুলো ফুটতেছে, ইনশাল্লাহ যারা চাইছেন তাদেরকে দেওয়া যাবে। আর যাদের প্রয়োজন তারা আগে জানিয়ে রাখবেন, কারণ আগে অর্ডার করে না রাখলে পরবর্তীতে দেওয়া যায় না, মানে আগে অর্ডার হয়ে থাকে। দেখেন বাচ্চাগুলা, মাশাআল্লাহ ওদের বয়স হলো 20 দিনের উপরে, 20 দিন 22 দিন এরকম হবে, অথচ মানুষের প্রায় 1.5 মাসের বাচ্চার মতো, যারা বাহিরে পারলে এরকম। তার হাঁসের বাচ্চা তো আপনাদেরকে দেখাইছিলাম, হাঁসের বাচ্চা সব বিক্রি করে দিছি। ভাবতে পারেন আপনার তো হাসি কম, তাহলে হাঁসের বাচ্চা সব বিক্রি করে দিলেন কেন? এর এই যে নষ্ট পানি যা খাইব, ভালো পানি খাওয়া বাদ দিয়ে বৃষ্টি পানি জমে আছে। এই বিক্রি করে দেওয়ার মেইন কারণ হলো সামনে তো 16টা ডিম দিয়ে বসাইছি, ওইটার যে বাচ্চাগুলো আসবে ওগুলা রাখবো। সবাইকে খাবার দাবার দেওয়া হয় নাই, খাবার দাবার সবাইকে দিতে হবে। আর আপনাদের কিন্তু আজকে আমি আমার সবজি বাগান দেখাতে নিয়ে যাবো ইনশাল্লাহ, সুতরাং ভিডিওটির সাথেই থাকুন। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি খামার করতে চান আপনার সম্পূর্ণ ডেডিকেট কিন্তু এখানে দিতে হবে। কোনো অলস মানুষ, মানে আনারি মানুষের জন্য খামার না, যে আপনি খামারে 2 দিন 3 দিন পর দেখবেন খামার, তা হবে না, অন্য কাউকে দেওয়া হবে না। আপনি যদি ব্যস্ত থাকেন অন্তত দিনে একবার আপনার খামার আপনার নিজেকে দেখতে হবে। কি অবস্থা, তোমাদের খাবার দিতে হবে? মনে হতে পারে যে এটা খুবই মানে ছোটখাটো কাজ, এত দেখার নাই, খাবার দিব হয়ে যাব না, অনেক কিছু আছে। আপনি যখন খামার আকার করবেন দেখবেন, বুঝতে পারবেন। আর এটা খুব জটিল কাজ তাও না, তবে সময় দিতে হয়, বুঝছেন। আর অনেক মহিলারা দেখবেন, আমি তাদের সম্মান করি, তারা কিন্তু বর্তমানে অনেক বড় বড় খামার দিয়ে ফেলছে, হাঁস মুরগির খামারে ভরে ফেলছে, তাদের তুলনায় আমরা কিছুই নেন। সুতরাং মহিলারাও কিন্তু একদম আরামসে বাড়ি থেকে এগুলো করতে পারেন, যদি একটু পরিশ্রম করার মন মানসিকতা থাকে। ঠিক যেহেতু মহিলারা আর কি বাহিরে ঘোরাফেরা কম করে, বাড়িতে থাকে, করতে পারেন। দেখ কালদমের বাচ্চাগুলা দেখি কতটুকু হলো। যাই হোক, এই ঘরের মধ্যে ওদের আর পালন করা যাবেই না কোনোভাবে, ওদেরকে সরিয়ে ফেলতে হবে দ্রুত। কিন্তু ওদের এর জন্য তো শীট বানাতে হবে, দ্রুত চাইলে আর হয় না ইচ্ছা করলে। এখানে কিছু বাচ্চা আলাদা করে রাখছি, ও মা মুরগি থেকে এই যে আলাদা করে না এখানে রাখছি, লাদা রাত্রে লাইট দিয়ে রাখি। ওদের বয়স 8-10 দিন, 7-8 দিন হবে।
এখানে 7টা বাচ্চা আছে। আসলে কি এই 7টা বাচ্চার যে যত্ন, 50টা বাচ্চা থাকলে একই যত্ন করতে হইতো। হ্যাঁ, ওদেরকে কয়েকদিন রাখবো এখানে, তারপর আর এখানে রাখার দরকার নাই। ওই খাঁচার মধ্যে রাখলেই হবে, তারপর ছেড়ে দিলেই চলবে। আর এখানে একটু অসুস্থ মুরগি আছে দুইটা, একটা বেশি অসুস্থ আর একটা একটু কম অসুস্থ। ওদেরকে আলাদাভাবে সেপারেট করে রেখে দিয়েছি। তো খামারের কাজ এখন দ্রুত শেষ করে ফেলি, শেষ করেই কিন্তু চলে যাব আমার সবজি বাগানে। এই যে কুয়াশার মধ্যে ওরা গোসল করতেছে নাকি। যাই হোক, চীনা হাঁস ইনশাল্লাহ বাড়াবো, আশায় আছি। ওই চীনা হাঁস কবে হবে? হ্যাঁ, সব বাচ্চাগুলা রাখবো, এখান দিয়ে দরাদরি করবে, ভালো লাগবে। তো আপনারা যারা চান খামার করতে পারেন, যদি সময় দিতে পারেন। মানে সবজি বাগানে আমি সময় দিতে পারি না, কি যে অবস্থা হয়ে আছে আল্লাহ মাবুদ জানে। এই যে ঘাসে কি হয়ে গেছে, এই হলো অবস্থা। এই যে ঘাসে হলো ঢাকা পড়ে গেছে, এখান দিয়ে পরিষ্কার করছি একটু। এই যে এখান দিয়ে পরিষ্কার করার কারণে কিন্তু বড় হয়ে গেছে, দেখেন এখানে বড় সুন্দর হয়েছে। আর যেখানে পরিষ্কার করতে পারি না সেখানে অবস্থা খারাপ। হ্যাঁ, লাল শাক তো ভালো হয়েছে। কাজ দেখি, উস্তা গাছগুলা, এটা উস্তা না, করলা, করলা বড় বড় হয়ে গেছে। এটা তো এখন একটা মাচা দিয়ে লাগবে। এই দেখেন বাসিনে রাখছি। মরিচ গাছ, বেগুন গাছের অবস্থা ভালোই, কোনো কীটনাশক নাই, কীটনাশক মুক্ত। ঢেঁড়স গাছও বড় বড় হয়েছে, এটাও আর একটু পরিষ্কার করে দিতে হবে। দেখি কিছু ধরলো নাকি আমার মাচায়। এটা হলো ধুন্দল গাছ, ধরতেছে। এই যে দেখেন ধরতেছে, এই যে আরো আছে, মাশাল্লাহ। এখানে কি অবস্থা? এটা হলো ঝিঙা গাছ, ঝিঙা তো এখনো ফুল আসতেছে অবশ্য ঝিঙার, দেখেন। যেহেতু নিজের জন্য, এর জন্য কিন্তু আমি কোনো ধরনের কীটনাশক স্প্রে করব না, এটা আমার ইচ্ছা। এই দেখেন উস্তা ধরে আছে, এটা দেশি উস্তা একদম, উস্তা ধরে আছে। ওইটা হলো সিপসি, কি বলে এটাকে, ঝিঙা। ঝিঙা, ঝিঙা কিন্তু খুব মানুষ কম আবাদ করে, খুব কম পাওয়া যায় বাজারে, দেখবেন যে ঝিঙা। এর জন্য আমি করতেছি আরও। এই যে হলো শশা, শশা, ওই যে শশা গাছগুলা। প্রতিদিন 1-2 ঘন্টা সময় কয়েকদিন দিতে পারলে হয়ে যেত। এটা কি জানি, এটা মানে কুমড়া। আর এই যে এটা দেশি লাউ, 19 দিয়ে থাক, আর উপরে ওঠানোর দরকার নাই। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। অবশ্য ঘাস অনেকে কেটে নেয়, আবার ভালোভাবে কেটে নেয় না। মানে আমার গরু থাকলে আর কি আরামসে ঘাস এটা খাওয়ানো যেত। এখানে ডাটা আছে, পাট শাক আছে, একটু কেউ মাছা দিয়ে দিব, তো দেখা যাক। যাই হোক, এখন কাজ শুরু করি। কাজের মধ্যে যে ওখানে জঙ্গল পরিষ্কার করব। তো আপনারা আপডেট পাবেন কি কি হয়। ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।